নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি দুধ দিয়ে ডিম দিয়ে পাউরুটি টোস্ট। তো দুধ আর ডিম দিয়ে কীভাবে পাউরুটি টোস্ট বাড়িতে একদম সহজ সরলভাবে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, দুধ আর ডিম দিয়ে একদম পারফেক্টভাবে পাউরুটি দিয়ে একটা মজাদার রেসিপি বানানোর জন্য দেখো প্রথমেই কিন্তু আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি দেখো, আর এদিকে দেখো দুধ নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো একটা ডিম নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে দেখো পাউরুটিটাকে পিস পিস করে ভালো করে কেটে নেব। দেখো পিস পিস করে কিন্তু খুব ভালো করে কেটে নিতে হবে। দেখো কেটে নিয়েছি। আমি এখানে 3 পিস পাউরুটি ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে 3 পিস 4 পিস বা 2 পিসও ব্যবহার করতে পারো। আর এদিকে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো এটা কিন্তু একটা ডিম নিয়ে নিয়েছি, আগে থেকে রেখেছি। দেখো খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে দেখো আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে আমি অল্প পরিমাণ লবণ দেব, আর কিন্তু কোনো কিছু ব্যবহার করব না। যেহেতু দুধ আর ডিম দিয়ে আমি ডিমের টোস্ট বানাচ্ছি, দেখো অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে ডিমের সাথে লবণটাকে দেখো আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। দেখো খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এবারে দেখো এই প্লেটে আমি ঢেলে দিচ্ছি দেখো মিশ্রণটা, যাতে করে পাউরুটিগুলোকে ছেপ দিতে খুব সুবিধা হয়। এবার দেখো একে একে আমি পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। যতগুলো পাউরুটি হবে ততগুলো নেব, যদি 2টো হয় 2টো নেব, আর 3টা হলে 3টা নেব। আমি কিন্তু একটা ডিম দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো অলরেডি কিন্তু 2টো হয়ে গেছে, এখনো কিন্তু একটা আছে। দেখো দেখো অলরেডি কিন্তু 3টা হয়ে গেছে। এবার খুব ভালো করে দেখো মিশ্রণটাকে আমি চার সাইডে এভাবে দিয়ে দিচ্ছি। দেখো যেহেতু পাউরুটিগুলো একদম নরম, তাই দেখো ভেঙে যাচ্ছে। তো চলো এবার কড়াইতে আমি দিয়ে দেবো। তার আগে কড়াইটা আমি জেলে নিচ্ছি। দেখো তো তার আগে চলো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, গ্যাসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আগে থেকে তেলটা কিন্তু দেওয়া ছিল, এর আগে আমি ডিম ভেজেছিলাম। তো দেখো সেই তেলেই কিন্তু রান্নাটা করছি। তো দেখো তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। একটু ভালো করেই গরম করতে হবে, খুব বেশি হালকা গরম করলে কিন্তু হবে না, আবার খুব বেশি গরম করলে কিন্তু হবে না। এবারে দেখো পাউরুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা অবশ্যই একদম লোতে করে রাখতে হবে। দেখো আস্তে করে দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু কড়াইটায় তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এরপরে একদম লো আঁচে করে রেখেছি। দেখো এবার দেখো আস্তে করে দেখো আমি উল্টে দিচ্ছি। তো এটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে, একদম আস্তে। তো দেখো খুব ভালো করে কিন্তু চার সাইড থেকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। একটু হালকা আঁচটা আমি বাড়িয়ে নিচ্ছি, খুব বেশি আঁচটা বাড়াবো না, লো টু মিডিয়ামে করেই কিন্তু করব, যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয় ভেতর থেকে। তো প্রথমটা হয়ে গেছে, এবারে আমি লো আঁচে খুব ভালো করে করে নিচ্ছি।
দেখো খুব ভালোভাবে কিন্তু এইভাবে চেপে চেপে করে নিতে হবে, যাতে করে খুব ভালোভাবে 4 সাইড থেকে ভাজা হয়ে যায়। যেহেতু ডিম দিয়েছি তাই ডিমটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আশা করি ভাজা হয়ে গেছে। দেখো 4 সাইড থেকে একদম কিন্তু লো আঁচে প্রায় 4 থেকে 5 মিনিট কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো এবারে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি। দেখো গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দুধগুলো পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা আমি পুরো দুধটা কিন্তু দিলাম না, মাপ মতো নিয়েছি। দেখো এবারে খুব ভালো করে দেখো দুধের মিশ্রণটাকে একটু ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে গাঢ় করে নিতে হবে, না হলে কিন্তু রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। দেখো এটা কিন্তু ফুটিয়ে নরম করে নিলে খুব ভালো করে কিন্তু রুটিটা নরম হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। এই স্বাদটা কিন্তু তখন অতুলনীয় মনে হয়। তো দেখো এবারে কিন্তু আর খুন্তি দিয়ে হবে না, অপর সাইড দিয়ে আরও একটা কোনো কিছু দিয়ে এইভাবে ধরে নিতে হবে। দেখো অপর সাইডেও কিন্তু আমি খুব ভালো করে দুধের মিশ্রণটাকে দেখো মিশিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে পাউরুটি ডিম আর দুধ দিয়ে কত সুন্দরভাবে ডিমের টোস্ট বানানো হয়ে যাচ্ছে। দেখো কোনো কিছুই কিন্তু আমি এখানে মশলাদার কোনো কিছুই ব্যবহার করিনি, কেবলমাত্র দুধ আর ডিম দিয়ে আর পাউরুটি দিয়েই কিন্তু বানাচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী, আর লঙ্কা যেহেতু আমি এখানে ব্যবহার করিনি তাই বাচ্চারা কিন্তু অনায়াসেই খেতে পারবে, এবং সেছাড়া আমরাও খেতে পারি, এবং বয়স্করা কিন্তু অবশ্যই খুবই পছন্দ করে। তো এবারে গ্যাসের আঁচটা আমি কিন্তু বন্ধ করে দেব। দেখো কত সুন্দর হয়ে গেছে, পুরো দুধের মিশ্রণটা কিন্তু এর গায়ে লেগে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। এবারে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তো চলো একদম প্লেটে নামানোর পরে ফিরে আসি। দেখো বন্ধুরা আমি কিন্তু প্লেটে নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে, এটা কিন্তু যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে। দেখো একদম কিন্তু নরম তুলতুল করছে। দেখো দেখো তোমাদেরকে কিন্তু কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে। একবার কিন্তু না খেলে কিন্তু বুঝতেই পারবে না, তার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে হবে। তো দেখো কত সুন্দর হয়েছে, যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবেই, তার সাথে বয়স্করা বা আমরা অবশ্যই কিন্তু খুবই পছন্দ করব। তো অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, না বানালে বুঝতেই পারবে না। তো চলো বেশি কিন্তু আমি দেরি করব না, ভিডিওটি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো নমস্কার।